পাঁচ দফা দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পল্টন মোড়। যেই আটটি রাজনৈতিক দল রয়েছে সমমনা তাদের একটি বিশাল বড় সমাবেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড়ে। 5 দফা দাবিতে জুলাই সনদের দাবি থেকে শুরু করে যে লেভেল প্লেইং ফিল্ড সহ যে বিগত সময়ে যে বিগত সরকারের বিচারের দাবিতে জামায়াত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকপাট সহ বিভিন্ন রাজনৈতিক দল সমমনা 8টি রাজনৈতিক দলের যে বিশাল বড় সমাবেশ আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড় অভিমুখে মানুষ কিন্তু আসা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি সমাবেশের ঠিক উঁচু স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই সমাবেশে এসেছেন। তবে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা সদস্য রয়েছেন ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী দক্ষিণ বিভিন্ন স্থান থেকে তারা মিছিল নিয়ে এসেছেন এবং ঠিক যেই সমাবেশ স্থলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সমাবেশ স্থলেই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের আসার কথা রয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং খেলাফতে মজলিসের দায়িত্বরত নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা রয়েছি সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। 5 দফার দাবিতে সেই যেই মূল দাবিগুলো রয়েছে লেভেল প্লেইং ফিল্ড, আসন্ন যেই 2026 সালের জাতীয় নির্বাচনটি রয়েছে সেই জাতীয় নির্বাচনটিতে লেভেল প্লেইং ফিল্ড এবং পিআরের দাবিতে বেশ কয়েকদিন ধরে সমমনা রাজনৈতিক দলগুলো তারা আন্দোলন করে আসছিল এবং পরবর্তীতে দেখা যায় যে তারা তাদের আন্দোলন কিন্তু কিছুটা আরো বেগবান করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশাল সমাবেশ তারা আয়োজিত করেছে এবং আজকের এই সমাবেশ থেকে তারা যেটি বলছে, আজকের এই সমাবেশ স্থল থেকে তারা কিন্তু সরকারকে কঠোর বার্তা দিচ্ছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি তারা দিচ্ছেন। বলছেন যে এই আন্দোলন কিন্তু তারা চলমান রাখবেন এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বার্তা যদি তারা না পান বা তাদের মতন কোনো বার্তা যদি না পান সেক্ষেত্রে কিন্তু তারা কঠোরতম স্থানে আমরা দেখতে পেয়েছি যে তাদের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা যমুনা অভিমুখেও তারা যাত্রা করতে পারেন। তাদের যে সমমনা 8টি দল রয়েছে তাদের মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে পল্টন মোড় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের এই সকাল থেকেই এখন পর্যন্ত মানুষের ঢল আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কি পরিমাণ মানুষ রয়েছে তা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে পুরো এই পল্টন মোড় মুখরিত অবস্থায় রয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে কিছুটা উঁচু স্থান থেকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ এখানে কি পরিমাণ রয়েছে এবং তাদের অবস্থান। তারা কিন্তু এর আগেও বলেছিল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এই সমমনা 8টি দলের একটি বিশাল বড় গণমিছিলের মাধ্যমে তারা কিন্তু কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টার বাসভবনে তারা স্মারকলিপি দিয়েছিল সমমনা 8টি রাজনৈতিক দলের যারা এখানে সদস্য রয়েছিলেন তাদের। আমরা কিন্তু সেখানে দেখানোর চেষ্টা করেছিলাম প্রধান উপদেষ্টার বাসভবনে যেই জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই যে 8টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানে স্মারকলিপি প্রদান করে এসেছিল এবং স্মারকলিপি প্রদান করার পর তারা বলেছিলেন যে তার কিন্তু সঠিক জবাব সরকারের পক্ষ থেকে না পেলে তারা একটি বিশাল বড় গণজমায়েত করবে এবং সেই গণজমায়েতটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন মোড় থেকে। যেই নেতাকর্মীদের ঢল কিন্তু নেমেছে, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরাও এখানে বক্তব্য রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনের যে মঞ্চটি রয়েছে সামনের সেই মঞ্চ থেকে তারা বক্তব্য রাখছেন।
আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেকে দাড়িপাল্লা নিয়ে এখানে এসেছেন, অনেকে হাত পাখা নিয়ে এসেছেন, সবকিছু মিলিয়ে সেই পল্টন মোড় জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই পল্টন মোড় থেকে 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় জাকপা সহ সমমনা 8টি দল তারা তাদের বিক্ষোভ তারা এখানে প্রদর্শন করছেন এবং তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা বিএনপিকেও তাদের সাথে তাদের এই আলোচনায় আনতে চেয়েছিলেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা সাড়া পাননি বলে তাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা অভিযোগ করেন। তবে সব যে 8টি দল রয়েছে, ইসলামিক আদর্শ সহ যে দলগুলো রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারাও কিন্তু এখানে পর্যন্ত আজকের এই বিক্ষোভ সমাবেশে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যেটি বলছেন যে আজকের সমাবেশের পর তারা সরকারের উত্তরের আশায় থাকবেন, অর্থাৎ সরকারের সঠিক উত্তর সরকারের কাছ থেকে না পেলে তারা কঠোরতম আন্দোলনে যাবেন বলে কিন্তু তাদের এই মঞ্চ থেকে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দদের হুঁশিয়ারি শুনতে পাওয়া যাচ্ছে। ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পল্টন মোড় থেকে সরাসরি সংযুক্ত করে। আমরা এখনো কিন্তু শুনতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নির্বাচনের আগেই গণভোটের দাবি তারা তুলছেন, অর্থাৎ গণভোট তারা নির্বাচনের আগেই চান এবং গণভোট তারা যেটি বলছেন গণভোট জনগণের দাবি, অর্থাৎ গণভোটের মাধ্যমে তারা বিগত যত স্বৈরাচারী সরকার ব্যবস্থা ছিল সেই স্বৈরাচারী সরকার ব্যবস্থা তারা ভাঙবেন এই গণভোটের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে এবং এই গণভোট সহ 5 দফা দাবিতে এই জনসমুদ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পল্টন মোড় থেকে। বাংলাদেশের সমস্ত যেই ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে সেই ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলোর আজকের একটি বলতে গেলে মহাসমাবেশ কিন্তু এখানে হচ্ছে এবং সেই মহাসমাবেশ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। দাড়িপাল্লা, হাত পাকা সহ বিভিন্ন যে রাজনৈতিক প্রতীক রয়েছে 8টি সমমনা দলের, তাদের প্রতীকগুলো নিয়ে তারা কিন্তু আজকের এই যে সমাবেশ মহাসমাবেশ কিন্তু তারা এখানে আন্দোলন এই সমাবেশ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু রয়েছে সামনে পিছে, যেইখানে যায় সেইখানে কিন্তু এই 8টি দলের রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ খেলাফতে ইসলাম, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকপা সহ সমমনা 8টি দল কিন্তু আজকে এখানে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু চারিদিকে মানুষ, আমরা দেখতে পাচ্ছি জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই, যা তাদের নেতা কর্মী যারা রয়েছেন নেতা কর্মীরা তারা কিন্তু ঘিরে ধরে রেখেছেন তাকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য আমরা শুনতে পাচ্ছি এবং তাদের যারা নেতা কর্মী রয়েছেন সেই নেতা কর্মীরাও এই বক্তব্য শুনছেন, অর্থাৎ গণভোটের দাবিতে তাদের যে বিশাল বড় গণজমায়েত আমরা দেখতে পাচ্ছি সেই বিশাল বড় গণজমায়েত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ইত্তেফাক লাইভের মাধ্যমে। জামায়াতে ইসলামী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাকপা সহ বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর আজকের এই মহাসমাবেশ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাড়িপাল্লা, হাত পাখা সহ অন্যান্য প্রতীক নিয়ে দলের নেতাকর্মীরা আজকে এইখানে অবস্থান করেছেন এবং এইখানে অবস্থান করে তারা আজকের এই মহাসমাবেশে তারা তাদের নেতাদের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। আমরা রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সার্বিক চিত্র। আজকের এই বিশাল বড় জমায়েত থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হুঁশিয়ারি করছেন
দ্রুত সময়ের মধ্যে গণভোট আয়োজনের এবং জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের দাবি তারা এখান থেকে তুলছেন। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দলের কর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই আসন্ন মাসের মধ্যেই তারা গণভোটের আয়োজন তারা দেখতে চান। গণভোটের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার অন্যতম দিকে বাংলাদেশে ধাবিত হবে এমনটা তারা দাবি করছেন এবং সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা ইত্তেফাকের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এই পল্টন মোড় এবং এই পল্টন মোড় থেকেই যে আওয়াজ আসছে বিশাল সমাবেশের, সেই সমাবেশ থেকে দেখানোর চেষ্টা করছি যে সামনের যে মঞ্চটি রয়েছে মঞ্চে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে এবং সেই নেতাকর্মীদের ঢলে কিন্তু জনসমুদ্র এবং বিশাল বড় সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি মঞ্চে ইতিমধ্যেই এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুল ইসলাম, ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু এসেছেন এবং তিনি এখানে তার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে পতাকা উঁচিয়ে দলীয় পতাকা উঁচিয়ে তাকে কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন। জামায়াত আমিরের আগমনে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যেই সমাবেশ স্থল কিন্তু পুরো নেতাকর্মীরা তারা কিন্তু উজ্জীবিত হয়েছেন, তারা পতাকা উঁচিয়ে ধরছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করছেন এই পুরো পল্টন মোড়। আমরা রয়েছি সরাসরি সমাবেশ স্থলে, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। বাংলা জামায়াত ইসলামীর আমিরকে আসার তারাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি তার দলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত হয়েছেন এবং তারা পতাকা উঁচিয়ে ধরেছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম সরাসরি সমমনা 8টি রাজনৈতিক দলের যে বিশাল সমাবেশ 5 দফা দাবিতে, সেই বিশাল সমাবেশ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু বক্তব্য রাখছেন। ইতিমধ্যেই আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে যে বক্তব্যগুলো রাখছিলেন এবং তাদেরই বক্তব্য কিন্তু যারা তাদের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মনোযোগ সহকারে শুনছেন এবং তারা উজ্জীবিত হয়ে পতাকা উঁচিয়ে ধরছিলেন আমরা দেখতে পাচ্ছি। পতাকা উঁচিয়ে ধরছেন জামায়াত ইসলামীর। দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দাড়িপাল্লা এবং হাত পাখা প্রতীকে উজ্জীবিত হয়ে কিন্তু এখানে নেতাকর্মীরা সেগুলো উঠাচ্ছেন। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা কিন্তু আবারও যুক্ত হব। বিশাল গণজমায়েত থেকে দেখতে পাচ্ছিলাম এই গণজমায়েতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যতগুলো সমমনা রাজনৈতিক দলের সদস্য রয়েছেন তারা এখানে এসেছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করছেন। আমরা দেখতে পাচ্ছি উজ্জীবিত হয়ে কিন্তু পুরো নেতাকর্মীরা তারা অনেকে বসে আছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন। এর আগেও কিছু নেতৃবৃন্দদের কাছ থেকে আমরা যে সমস্ত বক্তব্যগুলো শুনতে পেয়েছিলাম, তারা সেখানে বলছিলেন যে আন্দোলন তারা চালিয়ে যাবেন, অর্থাৎ সরকারের কাছ থেকে তারা যদি এছাড়া যে সমমনা রাজনৈতিক দলের 5 দফা দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি, আসন্ন 2026 সালের জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে আয়োজন, সে চিত্র 5 দফা দাবিতে কিন্তু মুখরিত এই পল্টন মোড়। আমরা আবারও যুক্ত হবো আপনাদের সাথে, দেখার চেষ্টা করবো পরবর্তী চিত্র ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি হাত পাখা এবং দাড়িপাল্লা প্রতীক নিয়ে অনেক নেতাকর্মী তারা এখানে অবস্থান করছেন। আজ সকাল থেকেই ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ থেকে নেতাকর্মীরা এখানে এসেছিলেন এবং এসে তারা এই যেই মহাসমাবেশটিকে সফল করার জন্য অনেকে দূর দূরান্ত থেকেও এসেছেন বলে আমরা জানতে পেরেছি।